আচ্ছা সাহেব, এদের দিকে খুব ভালো করে খেয়াল রাখবে। এটা কিন্তু খুব চালাক, যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে। স্যার এরা তো নিষ্পাপ দেখা যাচ্ছে, এরা কি আসলে খুনি? আচ্ছা সাহেব, আপনি এত বছর পুলিশের চাকরি করেছেন, কিন্তু মুখ দেখলে বলতে পারেন না কে নিষ্পাপ আর কে শয়তান? ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? প্রত্যেকটার দিকে তাকান। ওদের বন্ধু মারা গেছে, কিন্তু চোখে মুখে কিন্তু কোনো কষ্টের ছায়া নেই। বিন্দাস পরীক্ষা দিচ্ছি। ওরা কিন্তু প্রত্যেকজন এক একটা খুনি। ওরা ওদের বন্ধুকে নিজ হাতে খুন করেছে। সুতরাং এদেরকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। ডিউটিটা ঠিক মতো করে করুন, ঠিক আছে? আরে যে আপনি, আপনারও কিন্তু রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে? খুব ভালো করে ডিউটি দিলাম, ওকে? জি স্যার। ওরা খুন করতে পারে না। কি বললেন? কারা খুন করতে পারে না? আপনি যাদের হাতে হাত করা পড়িয়েছে, আমি তাদের কথা বলছি। ওরা ওরা বন্ধুরা অনেক দুষ্টামি করে, কিন্তু বন্ধু হয়ে বন্ধুকে খুন করবে, এটা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। এই বয়সটাই সবই সম্ভব হয়। আচ্ছা, আপনি এত কথা বলছেন কেন বুঝলাম না তো। কে অপরাধ করেছে, কে অপরাধ করেননি, সেটা জাজমেন্ট করবে আদালত। আপনি কেন কথা বলছেন? ব্যাপারটা কি? স্যার স্যার আমি 100% শিওর দিয়ে বলতেছি স্যার, ওদেরকে আমি চিনি স্যার। ওরা ছোট থেকে বড় হয়েছে আমাদের এই স্কুলে, আমার কাছে পড়াশোনা করে স্যার। ওরা বন্ধুরা একজনকে একজন অনেক ভালোবাসে, দুষ্টামি করে, কিন্তু খুন করবে আমি বিশ্বাস করি না স্যার, না। আপনি যেন ওদের হয়ে সাফাই গাইছেন। দেখুন, আপনি যদি ওদের হয়ে সাফাই গাইতে আসেন, আপনিও কিন্তু সন্দেহ লিস্ট থেকে বাদ যাবেন না। ডিউটি পালন করুন। এই যে লাগছে, এই যে লাগছে, এবার লাগবে। স্যার, আরে কি রে, আর ব্যাগ ফালাই দিলি কেন? ব্যাগ ফালাই দিছি, ভালো করছি। আর তুই সামনে বসে কি করবি? হ্যাঁ, তুই কি সামনে বসে ঠিক মতো একদিনও পড়া পারছিস? হ্যাঁ, যে আজকে গিয়ে পিছনে গিয়ে বস, আজকে আমি সামনে বসবো। তো তোর কি মনে হয় ও কি পড়ার জন্য সামনে বসে নাকি? আরে ও তো সামনে বসে প্রেম করার জন্য, জানিস না তুই? তাই নাকি? আরে থাম তো, আমি প্রতিদিন এখানে বসি, আমি আজকে এখানে বসবো। তোদের যা বাবার ভাবতে পারিস, আমার ব্যাগ সরাতে পারবি না। এই সরাতে পারবো না মানে? আমিও দেখবো তুই কেমনে আজকে সামনে বসিস। আরে ধর, কি রে, ধর বেশি। কি রে তোরা মারামারি করতেছিস কেন? দেখো না, ওরা আমাকে সামনে বসতে দিচ্ছে না। কি রে আসিফ, তোরা সামনে কেন বসে দিতেছিস না? ও তো প্রতিদিনই সামনে বসে, এটা আজকে নতুন কি? ওই যে আসছে রোমিওকে বাঁচাতে তার জুলিয়েট। এই 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 ওকে সামনে কেন বসতে দিব বল? ওকে সামনে বসে একদিনও ঠিক মতো পড়াশোনা করছে যে ওকে সামনে বসতে দিব? ও তো সামনে বসে তোর সাথে প্রেমই করে, আর সেটা তো পিছের বেঞ্চে বসে করতে পারবে, তাই না? দেখছো দেখছো ওরা কিভাবে কথা বলতেছে? তোরা আমাদের হিংসা করিস না, নিজেরা তো প্রেম করতে পারিস না, আমরা যে প্রেম করতেছি এটাও সহ্য হয় না। উফ, তোরা একটু আস্তে ঝগড়া করবি প্লিজ। তোদের জ্বালা আমি পড়তেও পারতেছি না, নতুন একটা চ্যাপ্টার পড়তেছি। বাহ, দেখ আমি এদিকে সামনে বসে নিয়ে একদম বিশ্বযুদ্ধ লাগাই দিছি, ও আসলে নতুন চ্যাপ্টার নিয়ে। এই তুই এখনো দাঁড়াছিস কেন? যা পিছনে গিয়ে বস। আরে বললেই হলো নাকি, তুই পিছিয়ে যা ভাই, আমি সামনে। কি হচ্ছে? এই দুষ্ট দল, স্যার আসসালামু আলাইকুম। ক্লাসের মধ্যে এত চেঁচামেচি কেন? বসো সবাই। আর আমরা তো চেঁচামেচি করতেছিলাম না, আমরা তো নিউটনের সূত্র পড়তেছিলাম। কিরে বল? হ্যাঁ স্যার, আমরা নিউটনের সূত্র পড়তেছিলাম স্যার। এই ফাজিলের দল কোথাকার। চেঁচামেচি করে কেউ নিউটনের সূত্র পড়ে?
আমাকে বোকা ভেবেছি? পিটিয়ে একদম ছাল তুলে ফেলবো, ফাজিলে তল। এখন আমি যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে সবাই শোনো। স্যার, আমাদের স্কুলে আজকে নতুন হেড স্যার আসতেছে। সে কিন্তু অনেক রাগী। যদি একবার রেগে যায় তাহলে কিন্তু তাকে ঠান্ডা করা খুবই মুশকিল। অতএব কেউ চেঁচামেচি করবে না, সবাই চুপচাপ করে বই বের করে পড়ো প্লিজ। জি ঠিক আছে স্যার, আমরা এতটা শান্ত থাকবো স্যার এসে বুঝতেই পারবে না এটা আমাদের ক্লাসরুম নাকি কোনো লাইব্রেরি রুম। এই পুংটা কথা কার? আবার আবার আমার সাথে দুষ্টামি করতেছে। পিটিয়ে কিন্তু ছাল তুলে ফেলবো, হাজিলে তল কথা কার। সবাই পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আর শোনো, এই স্যার যখন আসবে সাথে সাথে সবাই একসাথে সালাম দিবে, মনে থাকবে? এই দুষ্টর দল কোথাকার, আমি কি তোমাদেরকে এখন সালাম দিতে বলেছি? হ্যাঁ, হাজিল কোথাকার? আচ্ছা স্যার, আমাদের নতুন হেড স্যারের নামটা যেন কি? নতুন নান্টু নালে বলতো তাই। এই ফাজিল কোথাকার, এই আবার ফাজলামি শুরু করেছিস? ফাজিলের তোর কিন্তু খবর আছে, ওর খবর আছে বলে দিলাম। চুপচাপ বই বের করে পড়, পড় বলছি। এই স্যার বোধহয় চলে এসেছে। চল 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 যাই, আয় আয়। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আমি এই স্কুলের ইংরেজি শিক্ষক খায়রুল আলম। আমাদের স্কুলে আপনাকে সুস্বাগতম। দেখেন, এই সমস্ত ফর্মালিটিসের আমার কোনো দরকার নেই, যান আপনি ক্লাসে যান। তো অবশ্য ঠিক বলেছেন স্যার, আমাদের স্কুলে প্রথম এসেছেন, যদি আপনাকে পরিচয় না করিয়ে দিয়ে বিষয়টা কেমন দেখা যায় না স্যার। স্যার আমার সাথে চলুন স্যার, আমাদের এই স্কুলে প্রতিটা ক্লাস ঘুরে ঘুরে আপনাকে পরিচয় করিয়ে দিই। আরেকটা হতে পারে স্যার, ক্লাসের সকল ছেলে মেয়েদেরকে ছুটি দিয়ে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে তারপর আপনাকে পরিচয় করিয়ে দিতে পারি। স্যার কোনটা হলে ভালো হয় বলেন তো? আচ্ছা খায়রুল সাহেব, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? কি সমস্ত উল্টাপাল্টা কথা বলছেন? আমি কি এই প্রতিষ্ঠানের অতিথি? আমি তো অতিথি না, আমি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আমি দায়িত্ব নিয়ে এসেছি এখানে কাজ করার জন্য। আমি কেন প্রত্যেকটা রুমে রুমে গিয়ে তাদের সাথে পরিচয় হব? আরে আমার সাথে পরিচয় এমনিতেই হয়ে যাবে। আর কি বললেন আপনি? স্কুল ছুটি দিয়ে সবাইকে মাঠে ডেকে তারপর তাদের সাথে পরিচিত হতে হবে? আপনার আসলে কোথাও সমস্যা আছে। যান ক্লাসে যান। জি স্যার। যান ক্লাসে। থ্যাংক ইউ স্যার। চল মা। দেখলি, খায়রুল সুন্দরী কিন্তু একদম ঠিক কথাই বলছে। হেড স্যার অনেক রাগী মানুষ। দেখলি না স্যাররে কিভাবে ধমক দিল? কিন্তু খায়রুল সুন্দরীটাকে নতুন ম্যাম। খায়রুল সুন্দরী ম্যাম হতে যাবে কেন? উনি আমাদের খায়রুল স্যার, যাকে আমরা সবাই ভালোবেসে খায়রুল সুন্দরী ডাকি। আর তুই তো সারাদিন এই বইয়ের মধ্যে ডুবে থাকিস, তাই তোর মাথায় আর কিছু থাকে না। আচ্ছা, তোরা স্যারকে নিয়ে পড়ে আছিস, এদিকে স্যারের সাথে মেয়েটাকে দেখছিস, কি সুন্দর তাই না? মামা ওটা কিন্তু আমার, তোরা কেউ নজর দিস না। তোর মানে? আরে তুই যেমন সিঙ্গেল আমিও তো তেমন সিঙ্গেল, ও তোর হতে যাবে কেন? ও তো চাইলে আমারও হতে পারে। আরে থাম না, নিজেদের মধ্যে ঝামেলা করবি। এটা হেড স্যারের মেয়ে, হেড স্যার যদি ভুল করে জানতে পারো না, প্রেম করার শখ একদম বের করে দিবে তোমাদের। এই 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 হেড স্যারের মেয়ে হয়েছে তো কি হয়েছে? আর তুই তো ঠিকই 3 বছর ধরে প্রেম করতেছিস, আর এখন কি আমাদের প্রেমটা হতে দিবি না? সেটাই তো। ওকে তোদের প্রেম করতে বারণ করছে? শোন, প্রেম করতে না একটা সাহস লাগে, যেটা তোদের নাই। তোরা তো এক একটা ভিতর ডিম। ভিতর ডিম হইলে হাসিব হবে। আমি অত কাউকে ভয় পাই না। তোরা দেখিস আমি ওই মেয়ের সাথে প্রেম করেই ছাড়বো। ভিতর ডিম? ভিতর ডিম মানে? আমিও দেখতে চাই তুই কিভাবে প্রেম করস। এই মেয়েকে আমি প্রপোজ করি। আচ্ছা, প্রেম করার আগে একটু জেনে নিস তো মেয়েটা পড়ালেখা পারে কিনা। মানে তোরা তো গাধা, তো মেয়েটা পারলে তোদের একটু শিখিয়ে দিই। এই এই তোর মাথায় কি পড়াশোনা ছাড়া আর অন্য কোনো কিছু নাই? হ্যাঁ, এদিকে ওর সাথে আমরা কিভাবে প্রেম করবো সেটা বুঝে উঠতে পারছি না, আর তুই আসছিস তোর পড়াশোনা নিয়ে। মাথা মোটা দামি কোন পাইছি 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 মামা, একটা আইডিয়া পাইছি। আর এই আইডিয়াটা যে কাজে লাগাইতে পারবো, প্রেমটা তার সাথেই হইব। কি আইডিয়া? জলদি কর মামা। তুমি তো জানোই, মানে ওই শোন,
আমি যখন সানজিদাকে প্রথম প্রপোজ করেছিলাম তখন একটা ফুল দিয়ে প্রপোজ করেছি, আর সাথে সাথে সানজিদা রাজি হয়ে গেছিল। তাই বলছিলাম কি, তোরা যদি ফুল দিয়ে প্রপোজ করতে পারিস তাহলে মামা প্রেমটা তার সাথে হয়ে যাবে। কি করবি বল? কি ফুল দিয়ে প্রপোজ করতে হবে? হ্যাঁ। ওরে বাবা, হেড স্যার যে পরিমাণ রাগী, আর উনি যদি জানতে পারে আমি তার মেয়েরে ফুল দিয়ে প্রপোজ করছি, আমার তো স্কুল থেকে বের করে দিবে। না না ভাই, আমি এটা করতে পারবো না। কিরে দেখছোস কে ভিতর ডিম? হ্যাঁ, হেড স্যারের মেয়েকে ফুল দেওয়ার কথা শুনে মশাইয়ের প্রেম ছুটে পালাই গেল গা। তাই না? তোমার তো অনেক সাহস। তাহলে যাও দেখি হেড স্যারের সামনে তার মেয়েকে ফুল দিয়ে আসো। যাও যাও। আমার অনেক সাহস, হেড স্যারের মেয়েকে সবার সামনে আমি গিয়ে ফুল দিব। তুই দাঁড়া। হ্যাঁ দেখি আমরা, যা। এই ছেলে, কে তুমি? ফুল নিয়ে আমার সামনে কেন? না মানে স্যার, আপনি তো আমাদের স্কুলের নতুন হেড স্যার, তাই আপনাকে বরণ করার জন্য ফুলটা নিয়ে আসি স্যার। প্লিজ স্যার। আর এটা তোমার জন্য। দেখো, ফুল দিয়ে বরণ করার কিছু নেই, আর আমি এগুলো পছন্দ করি না। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? স্যার নিউটনে। ও আচ্ছা, ভালোই হলো। ও আমার মেয়ে রিচি, ও নিউটেনে পড়ে। ও আচ্ছা, তাই নাকি স্যার? হ্যাঁ, তুমি এক কাজ করো, ওকে নিয়ে তোমাদের ক্লাসে যাও। জি স্যার, অবশ্যই অবশ্যই নিয়ে যাবো স্যার। আচ্ছা মা রিচি, তুই তাহলে ওর সাথে ক্লাসে যা, আমি অফিসে গিয়ে হাতের কাজটা সেরে তারপরে ক্লাসে আসছি, ঠিক আছে? ঠিক আছে বাবা। চলো। এখানে এখানে ব্যাগটা রাখো, এখানে ব্যাগটা রাখো। হ্যাঁ শোনো, আজকে থেকে প্রতিদিন তুমি এই মাঝখানে বসবে, বুঝতে পারছো? তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে। ওর নাম পরে জানলেও চলবে, তুমি আগে আমাদের সাথে পরিচিত হও। আর শোনো, এই ক্লাসে সব কিছু দেখাশোনা আমরাই করি। আমরা সবাই সবাইকে তুই তুই করে বলি। এখন থেকে তুমিও আমাদেরকে তুই তুই করে বলবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমাদের সবাইকে আমি তুই করে বলবো। আর শোন, তুই হেড স্যারের মেয়ে বলে কথায় কথায় বাবাকে বিচার দেওয়া যাবে না, ক্লাসের কথা বাইরে দেওয়া যাবে না। আমাদের নিয়ম মতো চলতে হবে, নিয়ম না মানলে তোকে শাস্তি পেতে হবে। কিন্তু সেই কথা কিন্তু তোর বাবাকে বলতে পারবি না। না না, আমি বাবাকে কিছু বলবো না। আর বাবার সাথে আমার তেমন একটা কথা হয় না, বাবা অনেক রাগী, তাই আমি ক্লাসের কোনো কিছুই বাবাকে বলবো না। আচ্ছা ঠিক আছে, চল। আমাদের ক্লাসে একটা নিয়ম আছে, আর সেই নিয়মটা হচ্ছে যে আমাদের ক্লাসে নতুন আসবে তাকে আমরা সবাই যা করতে বলবো তাকে সেটা করতে হবে, আর তুইও সেটা করবি। আচ্ছা আমাকে কি করতে হবে? ওর গান গাইতে কর। হ্যাঁ, তুই একটা গান শোনা। আরে না না, তুই কি গান গাইতে বলতেছিস কেন? তুই একটা কবিতা শোনা। এই এই এই, এই তোরা কি শুরু করছিস? তোরা শুধু শুধু ওর পিছনে লাগছো। আই তুই একদম চুপ কর। এখনই এত দরদ না? আরে দরদ কই দেখাইলাম? আমি তো বলতেছি আমাদের ক্লাসে নতুন আসছে, তার উপর আবার হেড স্যারের মেয়ে। তবে ওই হেড স্যারের মেয়ে হয়েছে তো কি হয়েছে, নিয়ম তো সবার জন্য সমান। হ্যাঁ তাই তো। হ্যাঁ, কি আরে দাঁড়িয়ে আছিস কেন? গান গা। সারে গা মা পা, যা খুশি তাই গানা। কিন্তু আমি তো গান গাইতে পারি না। দেখছিস, আমি বলছিলাম না ও গান গাইতে পারে না। তুই নিশ্চয়ই কবিতা পারিস, তুই একটা কবিতা। আচ্ছা তুমি বরং একটা কবিতা আবৃত্তি করে দাও তো, নাহলে তোমার পিছনে ওরা জীবনও ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, বলতেছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এই কি কি শুরু করলি তোরা? হাসতেছিস কেন? এই চুপ, থাম, এই থাম। আরে কি শুরু করছিস তোরা? শুধু শুধু তোরা ওকে বিরক্ত করছিস, ওর পেছন লাগছিস। এখন কিন্তু সত্যি সত্যি হেড স্যারকে বিচার দিবে। চুপ কর চুপ কর। তুমি এক করে না, মাইন্ড করো না। না না, আমি মন খারাপ করিনি। আসলে আমার বাবার প্রায় এভাবে স্কুল বদলি হয়, আর নতুন নতুন স্কুলে গিয়ে আমার সাথে প্রতিবারই এরকম ঘটে। সবাই আমাকে নিয়ে মজা নেয়। আরে তুই দেখি মন খারাপ করে ফেললি।
আমরা তো সবাই তোর সাথে একটু মজা করছিলাম। আমাদের ক্লাসে কেউ মন খারাপ করে থাকতে পারে না, সবাই হাসাখুশি থাকে। তো তুইও হাসবি, হাস। আর হ্যাঁ, হাসলে মনও ভালো থাকে। এটা আমি কই যেন পড়ছি, এখন মনে পড়তেছে না। যখন মনে পড়বে আমি তোকে বলবো না। আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ড। রে কিরে যাবি না? হ্যাঁ যাও তো, একটু ওয়েট কর। রিচি আসুক, রিচিকে নিয়ে তারপর একসাথে বাসায় যাই। ওরে বাবা, তার মানে কি এখন থেকে লিটল স্টারকে আমাদের সাথে নিয়ে যেতে হবে? হ্যাঁ, আরে যদি টুইঙ্কেল টুইঙ্কেল আবার হারাই যায়, সেই জন্য হাসিব স্যার তার জন্য অপেক্ষা করতেছে, তাই না? আচ্ছা তাহলে মামা তুমি অপেক্ষা করো, সাজিদা চল আমরা চলে যাই। আরে না, দাঁড়া না, একটু দেখে যাই, না হলে দেখা যাবে আমরা তো চলে যাব। তারপর আমাদের হাসিব সাহেব রিচির জন্য সারা দিন সারা রাত পার করে দিবে অপেক্ষা করতে করতে। এই তোরা হাজিরামি বন্ধ কর। এই তোরা কি আমার প্রেমটা হতে দিবি না? হাজিরামি করতেছিস না? একটা ফুল দিছো তুমি মাত্র, আর তুমি ধরে নিছো তোমার প্রেম হয়ে গেছে। তুমি আর কোনো কথাই বলো না। সামান্য একটা ফুল তো নিজেও গিয়ে দিতে পারো না, আবার আসছে বড় বড় কথা বলতে। এই তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি না বাসায় যাবি? আমরা বাসায় যাবে, পড়তে বসতে হবে, তোরা থাকে। এই চুপ কর তো। ওই তো রিচি আসছে। আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো যে? দেখছো পরে না তুমি বলছিলে আমাদের তুই করে বলতে? হ্যাঁ কি রে, তোর কতবার বললাম যে তুই আমাদের সবাইকে তুই তুই করে বলবি? ও সরি, তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে? আমরা কেন দাঁড়াবো? দাঁড়া আছে তো। না না, আমরা 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 সবাই মিলে দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে তোকে নিয়ে আমরা একসাথে টুকটুক করে বাসায় চলে যাবো হাঁটতে হাঁটতে। কিন্তু আমি তো তোদের সাথে যেতে পারবো না। আমি সব সময় বাবার সাথেই যাই। বাবা অফিসে কাজ শেষ করে আমাকে সাথে করে বাসায় নিয়ে যাবে। ওই তুই কি ছোট বাচ্চা নাকি? এখন তোর বাবার সাথে যেতে হবে? আরে বাদ দে না, এত জোরে জোরে তো কিছু নাই। ও যেহেতু আজকে স্যারের সাথে যাবে, যাক, কালকে থেকে না হয় আমাদের সাথে যাবে। হ্যাঁ কি বলিস? না না, বাবা আমাকে একা কোথাও ছাড়ে না। আমি তো এখানকার কোনো কিছুই চিনি না, শুধু এইটুকু জানি এখানকার একটা কোয়ার্টারে উঠেছি। আরে কোয়ার্টারে এখানে? ওখানেই তো আমাদের সবার বাসা। তুই চাইলে আমাদের সাথে যেতে পারিস, দরকার পড়লে আমরা স্যারকে বলবো। না না, বাবা বকা দিবে। এই তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আমরা যদি স্যারকে বুঝিয়ে বলি, স্যার ঠিকই বুঝবে। তুই চল। ওই মামা স্যার আসতেছে, স্যার 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 হয় দেখে ফেলে খবর আছে। না রে, মনে হয় কাজ হবে না। আমার মনে হয় কে জানিস, হেড স্যার ওকে একদম বাসা থেকে বের হতে দেয় না। এতক্ষণ ধরে দাঁড়ায় আছি, একবার বের হবে না? তেলের দোস্ত একটা কাজ করি, চল আমরা তুই তালা টপকায় বাসার ভিতরে কেউ সাথে দেখা করেছি, চল। কি কইতাছিস এগুলা? এটা হেড স্যারের বাসা মামা, হেড স্যারের বাসায় যাবো তার মায়ের লগে দেখা করতে। পাগল হয়ে গেছস? তুই গেলে যা, আমি নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, একটু দাঁড়া দোস্ত, একটু অপেক্ষা করি। হ্যাঁ একটু অপেক্ষা করি, যদিও আসে একটু দেখা করে। 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, তুমি এই দোস্ত, ওই যে রিচি আসছে, রিচি আসছে। দোস্ত দোস্ত, মনে হয় নিচে নামছে, আমাদের দেখে নিচে নামছে। কি রে তোরা এখানে? না মানে আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোর সাথে একটু দেখা করে যাই, তাই। তোদের সাথে তো আমার স্কুলে সকালেই দেখা হলো, আবার এখানে আসছিস কেন? আরে তুই এলাকায় নতুন না, এলাকায় তো নতুন, আর এই এলাকার পোলাপান বেশি ভালো না। আচ্ছা তোকে কি কেউ ডিস্টার্ব করছে? হ্যাঁ করতেই পারে, যদি কেউ কখনো তোকে ডিস্টার্ব করে না, তুই জাস্ট একবার আসিফকে বলি, তারপরে দেখবো কি করে। হ্যাঁ পারবি না? আরে না, আমাকে কেউ ডিস্টার্ব করে না, আর আমার বাবা যে রাগী, কেউ ডিস্টার্ব করার সাহসও পাবে না। এই 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 তুই কথায় কথায় তোর বাবার নাম বলছ কেন? হ্যাঁ মানে শুনলেই কেমন যেন একটা ভয় লাগে। আর আমরা তো তোর বন্ধু, আমাদের তো একটা দায়িত্ব আছে, তাই না? আমরা সেই দায়িত্বটা পালন করতে আসছি, আর আমরা আমাদের বন্ধুকে তোর একা ছেড়ে দিতে পারি না, তাই না? আরে না, তোরা আসছিস আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এখন আমি যাই, বাবা বাসায় আছে,
আমি এতক্ষণ বাইরে দাঁড়ায় আছি, যদি জানে তাহলে অনেক রাগারাগি করবে। ও আচ্ছা চলে যাবি, ঠিক আছে যা। আর শোন, কোনো ঝামেলা হলে বলিস কিন্তু আমাদের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। দেখছোস মানে বিচি মনে আমার প্রেমে পড়ে গেছে, দেখলি না কেমনি হেসে আমার সাথে কথা বললো। আসলে প্রেম হয়েছে না বলত, বাবার ভাই ঠিক মতো কথা বলতে পারে না আর প্রেমে পড়ে গেছে। এই এই এই, তুই 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 শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছিস। মানে প্রেম করতে যে সাহস লাগে সেটা আমি জানি, কিন্তু আমার একটু কম আছে, বাকিটা তোরা দিবি। ওটা কি করতেছিস তোরা, ভয় দেখাচ্ছিস আমারে। চল বাসায় যাই, বাসায় গিয়ে ভাবতে হবে কিভাবে রিচিকে পড়ানো যায়। চল বাসায়। এই দাঁড়া, বাসায় যাবে মানে কি? তুই কি ভুলে গেছিস আমি সঞ্জিতার লোকে দেখা করতে গেলাম? আর তোর লোক কথা কি ছিল আমার? তোর লোক কথা ছিল যে রিচির লোকে প্রেম করতে সাহায্য করবো আমি, আর তুই আমার প্রেমে পাহাড় দিবি, আমি ভুলে গেলি না? ঠিক আছে, আচ্ছা শোন আমার কথা শোন, আমি পরে যাবো না। হ্যাঁ ঠিক আছে, ওই কোনো পরতা না, এখনই চলে আয়। আরে ঠিক আছে তো শোন, আরে যাবো তো। আরে এই তোরা কি আজকে একটু কম প্রেম করতে পারবি? আসলে বাসায় যে আমার আরেকটা বই পড়তে হবে। তুই তো এখানেও বই পড়তেছিস, তো সাথে ওই বইটা নিয়ে আসতি। যদি ধরা পড়ি বাঁচার কোনো উপায় আছে? আমার দেখ প্লিজ, আমি এসবের মধ্যে নাই, আমার মাফ কর, আমি জায়গা তুমি দাম করবো একটু ফাইনাল, প্রথমে এই জায়গায়, তারপর হেড স্যারের বাসার দাম, ঠিক আছে? নাম্বার 5 রিচি